আনি সিলেবাস কতটুকু হয়েছে? শেষ হয়েছে? সবগুলি হয়েছে কমপ্লিট? এখন কি রিভাইজ করছিস? কালকে তো পরীক্ষা, কালকের জন্য আর কিছু রাখবি না, আজকে সব কমপ্লিট করে নে। দুধ খেয়ে যা আগে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ছেলে এখন পড়ছে এদিকে, এই যে এদিকে পড়ছে। আর আজকে তো রবিবার, তো একটু দেরি করে উঠেছি। ও উঠে গেছে আগেই, ট্রনি আগেই উঠে গেছে, উঠে পড়তে বসেছিল। তো আমি একটু আগে উঠলাম আর কি। তো এখন ওকে দুধ টুধ দেবো। তো চলো, চাও করা হয়নি, চা বানাবো। তো চলো চাটা খাই। খাবে? খাবো খাবো। কি আদা টাদা দিয়ে? সর্দি হয়ে গেছে, কিলবিশ সেজে গেছে, কিলবিশ সেজে গেছে। কালকে রাত্রে একটু ঠান্ডা লেগেছিল। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠে দেখি সকাল টাইমটাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো এই ঠান্ডাতে একটু সর্দি হয়ে গেছে। এতদিন তো একটু গরম গরম ভাব লেগেছিল, তো কালকে রাত্রে থেকে আবার ঠান্ডাটা একটু আগের তুলনায় একটু বেড়েছে। তো এই ঠান্ডাটাতেই একটু সর্দি ভাব হয়ে গেছে। তো এখন চা করব আদা দিয়ে। নর্মালি তো আদা দিয়েই করি, তবু একটু আদা লং টং দেবো, একটু মশলা আদা লং এসব দিয়ে একটু করবো আর কি চাটা। তো চলো চাটা আগে করে নিই। আজকে চুলাটা ঠিক করতে হবে, কিন্তু সার্ভিসিং করতে হবে, চুলা জ্বলে না। চলছে তো। আর এটা কালকে ওয়াশ করেছিলাম, এর জন্য হয়েছে। ঠান্ডা লাগলে, তোমার যেমন ঠান্ডা লাগলে সর্দি হয়, এটারও ঠান্ডা লাগলে জ্বর উঠেছিল, এর জন্য ঘুমিয়ে হয়েছিল। এখন আবার হিট লাগাতে ঠিক হয়ে গেছে। জ্বালাও হ্যাঁ জ্বালাও। এই দেখো গ্যাস পার হচ্ছে না। কালকে কি হয়েছিল এটা? আজকে ব্রেকফাস্ট কি হবে? ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেকফাস্টে এখানে বানাচ্ছি হচ্ছে মার জন্যে, কি জানি বলে এটাকে, ভুলেও যাই, ওটস, মশালা ওটস। আর এখানে আমাদের জন্য করছি ম্যাগিটা একটু হালকা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর মটরশুঁটি, গাজর, আলু দিয়ে ম্যাগি বানাবো। ভেরি গুড। এটাই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর রান্না কি আজকে তুমি করবে না আমি করবো? আমি করব, তুমি ঘর পরিষ্কার করে নি। আচ্ছা, তাহলে রান্নাতে গাজর আলু তো কাটা আছে ভাজার জন্য, তো এটা ভাজা হবে। তো এখান থেকে একটু ম্যাগিতে দিয়ে দেবো, ভাজা হবে। আর ডিম করে নিও, ডিমের ঝোল হবে না? হবে হবে হবে, ওয়ান টাইম তো না? দুপুরের জন্য। ঠিক আছে, রাত্রে হাওয়া খেয়ে বাঁচবো। রাত্রে দেখা যাক কি করা যায়। আরে বাবা, এটা কি জিলাপির প্যাঁচ হচ্ছে নাকি? কেচাপ, টমেটো কেচাপ কি সুন্দর করে দিল। খিদে পেয়ে গেছে, খাওয়া শুরু করে দিলে তাড়াতাড়ি। টাইম হয়ে গেছে। কিসের টাইম? অফিসে যাওয়ার? আজকে অফিসে যাওয়ার টাইম। শেফের কি রান্না শুরু হয়ে গেছে? রান্না শেষ। শেষ? কি বলে মিথ্যা কথা শেফটা। আমাদের ঘরের শেফটা কিন্তু অনেক ভালো, কিন্তু একদম বসে থাকে না। ব্রেকফাস্ট সেরেই আবার চলে এসেছে দুপুরে লাঞ্চ বানানোর জন্য। একদম বসে থাকে না, কাজটা সেরে তারপর বসবে, তাই না? তারপর টিভি নিয়ে বসবে। তারপর টিভি নিয়ে বসবে। টিভি? আচ্ছা, এর জন্য তাড়াতাড়ি কাজ সারছ? ওয়াও, তাড়াতাড়ি রান্না করো, আমি যাই আমার কাজে। ও রান্না করুক, আর এদিকে আমি গুছগাছ করে নিলাম। এই যে ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছি, তারপর এদিকে বেডরুমও গোছানো হয়ে গেছে। সব কাজ গোছানোর কাজ কমপ্লিট। এবার যাব হচ্ছে
বাথরুম পরিষ্কার করবো, দুটা বাথরুম পরিষ্কার করবো, করে স্নান করব, করে এসে তারপর ছেলেকে নিয়ে বসবো। ছেলে তো অলরেডি পড়তে বসে গেছে, কালকে থেকে তো পরীক্ষা শুরু। তো এখন ওর সামনে বসবো, দেখবো আর কি। চলো সাথে থাকো। তো গাইস, এখন বাজে দুপুর 2টো, আর এখন হয়েছে লাঞ্চ টাইম। তো এখন হয়েছে খাওয়া দাওয়ার পালা, ভাত নেবো এখন। তো তার আগে চলো দেখাই আজকে যে বরমশাই রান্না করলো, তার ফাইনাল লুক। তো এই হয়েছে ডিমের ঝোল, আলু দিয়ে করেছে। আর এটা হয়েছে গাজর আলু ভাজা। আর এটাতে আছে সয়াবিন তরকারি, আলু দিয়ে করা হয়েছে মার জন্য। মা তো ডিম খাবে না, তো তার জন্য এখানে সয়াবিন করা হয়েছে। আর এখানে আছে ভাত। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 6:30। তো সন্ধ্যা তো হয়ে গেছে। আর একটু করে নিচ্ছি, লাল চা করে নিয়েছি। ওর যেহেতু একটু সর্দি, তার জন্য একটু এই আদা, লং, তুলসী পাতা এগুলি দিয়ে একটু লাল চা করেছি। তো এই হয়েছে চা, আর একটু চানাচুর মুড়ি নিলাম। নর্মালি তো বিকালবেলা চা খায় না, তো আজকে একটু সর্দি লাগছে, তার জন্য বলছে যে একটু লাল চা করো, লাল চা খাবো। তো চলো চাটা খাই আগে। আর আজকে এমনিও একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে অন্য দিনের তুলনায়। এই ঠান্ডা গরমের একটা হয়ে গেছে আর কি। এখন এখন যে ঠান্ডাটা মানে যাওয়ার সময় হয়ে গেছে, এই মানে হঠাৎ ঠান্ডা লাগে আবার হঠাৎ গরম লাগে, এটাই মুশকিল হয়ে যায়, শরীরটা খারাপ হয়ে যায়। যাই হোক, চলো চাটা আগে খেয়ে নিই। আজকে ডিনারে হচ্ছে কি খিচুড়ি। খিচুড়ি অ্যান্ড বেগুনি। খিচুড়ি অ্যান্ড বেগুনি। বেগুনি হবে? বেগুনি না বেগুন ভাজা? বেগুনি হবে, বেগুন ভাজা। বেগুনি। সবজি কি কি দিলে? গাজর, সিম, মূলো, ফুলকপি, আলু, কাঁচা লঙ্কা। সবজি দিয়ে খিচুড়ি আর বেগুনি। তো দুপুরের শেফই আবার ডিনারও বানাচ্ছে। হলুদ দিয়ে দিতে, পরে কালারই হবে না, হলুদটা দিয়ে দাও। এদিকে মা কাটছে কালকের জন্য সবজি, আর আমি এদিকে ছেলেকে নিয়ে পড়াচ্ছি, মানে কালকে তো পরীক্ষা আছে। তো এটাই দেখছি কি পড়ছে না না পড়ছে, কালকে পরীক্ষা আছে। আর এই দেখো মাথার মধ্যে সবসময় একটা অভ্যাস, চুল নিয়ে খালি এমন এমন করবে। মাথা থেকে হাত সরা, সবসময় খালি চুল নিয়ে এরকম এরকম করে টানে। মানে ছোট থেকেই, একদম ছোট থেকেই এরকম অভ্যাসটা এখনও আছে। এটা চুল নিয়ে খালি এরকম এরকম করবে। তো খিচুড়ি রেডি পুরোপুরি। আর এদিকে হয়েছে বেগুনি ভাজা হচ্ছে, আর এই কয়েকটা ভাজা হয়ে গেছে। আর এখানে আমাকে টেস্ট করার জন্য দিয়েছে নাকি? হ্যাঁ, টেস্ট করো। আমাকে টেস্ট করার জন্য দিয়েছে, ঠিক সব কিছু ঠিকঠাক আছে কিনা। গন্ধটা তো ভালোই এসেছে। কেমন হয়েছে? ঘি দাও নি? না, ঘি থালে ঢেলে দিব। ঠিকই আছে সব কিছু, ঘিটা নিলে আর একটু ভালো লাগবে। ঠিকই আছে। দুপুরের ডিমের তরকারিটাও ভালো হয়েছিল, আর এখন খিচুড়িটাও ভালো হয়েছে। তুমি একটু দেখো, ঠিক না? দারুণ টেস্ট। আর এখন ঘি দিলে একটু ঠিক আর একটু ভালো লাগবে আর কি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা কীরকম লেগেছে তা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে করো। তাহলে ফিরে এসছে আবার নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে। টাটা।